সকল নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন এবং তাদের পরিবারের ভরণ পোষণ প্রত্যন্ত বহন করেছেন। গত 18 সালের নির্বাচনে যিনি ধানের শীষের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আপনার আমার সকলের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আমাদের মাঝে বিজয় অতিথি হিসেবে উপস্থিত আছেন। লক্ষ্মীবাড়ি ইউনিয়নের কৃষি সন্তান কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় বিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব একরামুল হক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। হাতীবান্ধা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আফজাল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। হাতীবান্ধা উপজেলা বিএনপির সুমারক জনাব শফিউল আলম বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। আদর্শ কলেজের সফল প্রিন্সিপাল জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোফাজ্জল হোসেন প্রিন্সিপাল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢালাগুড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এবং সাবেক ছাত্র নেতা জনাব বাদল আমাদের মাঝে উপস্থিত আছেন। হাতীবান্ধা উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, যার আক্রান্ত প্রচেষ্টায় আজকের এই সমাবেশ সফল হতে যাচ্ছে জনাব মতিউর রহমান মতি সহ হাতীবান্ধা উপজেলা থেকে আগত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢালাগুড়ি ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং ঢালাগুড়ি ইউনিয়নের কৃষক ভাইরা, সবার প্রতি হল আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি হল আদাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আর কৃষকের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব ভাই। আমি শুধু আজকের এই অনুষ্ঠান সফল হওয়ার কারণে সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করি ঢালাগুড়ি ইউনিয়ন বিএনপি তথা ঢালাগুড়ি সকল স্তরের নেতাকর্মীকে। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করি হাতীবান্ধা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য যিনারা দুজনে এই ঢালাগুড়িতে অক্লান্ত পরিশ্রম করে আজকের একটি সফল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই জানেন 1975-এর পর প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়েছিল এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন, ঠিক সেই সময় বাংলাদেশের রাজস্ব ভান্ডার শূন্য ছিল। সেই শূন্য তালাবি জুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। শুধু কৃষি ভাইদের কৃষি ক্ষেত্রের অবদানের ক্ষেত্রে প্রত্যেকটা কৃষক ভাইদেরকে মৎস্য চাষ, খাল খনন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে উৎসাহ উদ্দীপনা দিয়েছে এবং মা বোনদেরকে বলেছে তারা ঘরে বসে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, তারা কাঁথা সেলাই করবে, আদিনা এবং মেয়েদেরকে বিভিন্ন সবজি উৎপাদন করবে। এভাবে বাংলাদেশকে কৃষি বিপ্লব ঘটেছিল। প্রিয় ভাইরা, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আজকে যে কৃষি সারের যে অনুপাত, যে অভাব রয়েছে, যে সংকট রয়েছে, এটা শুধু বিএনপির সমস্যা নয়, এটা আমি সরকার দিয়ে দীর্ঘ 16 বছর সিন্ডিকেট করে রেখেছিল। সেই সিন্ডিকেটটা তারাই এখন আমাদের এই 5 আগস্টের পর এটা প্রতিফলন করেছে। এই জন্যই আজকের এই সারের দুর্যোগ সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এই মতামতের কারণে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এখান থেকে ঢাকা দিয়ে আমাদের দেশের তারেক রহমানের কানে পৌঁছে দিবে এবং দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কৃষি ক্ষেত্রের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা বেশ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের লোকমানব গ্রামীণ বীর সংগ্রামী অর্থাৎ সভাপতি অধ্যক্ষ আসাদুল আলী দুবাই জিন্দাবাদ। হাতিবান্ধা পাটগাঁয়ের মাটি মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান নাজিব প্রধান জিন্দাবাদ। ভেড়াগুড়ি ইউনিয়নের কৃষক জিন্দাবাদ।